মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত রাতে ওই চিকিৎসক সাংবাদিকদের জানান, টাকা না পেয়ে দেয়া হয় হুমকি ধামকি। এছাড়া আওয়ামী লীগের ট্যাগ দিয়ে করা হয় হেনস্থাও। পুলিশে অভিযোগ করলেও মেলেনি এর প্রতিকার। এদিকে অভিযুক্ত মঈনুদ্দিন নিজেকে শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও তা অস্বীকার করেছে কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রাত 8:40। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর শ্যামলের একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির মঈনুদ্দিন নামের স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিচ্ছেন তিনি। হাসপাতালটি অন্য কারো নয়, 2000-এর বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে যিনি দেশে বিদেশে সমাদৃত, সেই চিকিৎসকই এখন আতঙ্কে চাঁদাবাজের হুমকিতে। অভিযোগ উঠেছে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই নানাভাবে ভয় ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় ওই নেতা। চাপে ফেলতে ডাক্তার কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে। ডাক্তার কামরুল ইসলামের অভিযোগ, চাঁদাবাজির ঘটনা শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তারপরে আসছে কিন্তু পুলিশ আসে কিন্তু কোনো ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল শেরেবাংলা নগর, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু তাকে দিয়ে ফোন করালাম, চাঁদাবাজির খবরে মধ্যরাতেই সিকেডি হাসপাতালে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। ডাক্তার কামরুল ইসলামের পাশে থেকে সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুবদলের না, যুবদলের নাম তারা ভাঙিয়েছে। সমাজে এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। দায়িত্ব আমরা নিলাম, যুবদলের পক্ষ থেকে এখানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করবো না কেউ, ইনশাল্লাহ। আমরা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা সভাপতি সাধারণ সম্পাদক দুজনই কথা বলেছি, এই ডাক্তার কামরুল ইসলাম সাহেব উনিও কথা বলেছেন এবং তারাও অলরেডি এখন তাদের কাজ করছেন। তো বিষয় হচ্ছে যে আমাদের কাছে মেসেজটা আসা গুরুত্বপূর্ণ। আমার কাছে আসছে কিন্তু আমরা কোনো দায়িত্বশীল আচরণ করি নাই, এমন যদি হয়ে থাকে তাহলে আমরা অভিযুক্ত হব। অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের অস্ত্রোপচারে সাফল্যের হার 95% বেশি। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2022 সালে পান স্বাধীনতা পদক। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।